অন্যকে সাপের ভয় থেকে রক্ষা করতেন। সাপে কাটার চিকিৎসা দিতে পারেন বলেও দাবি করতেন তিনি। নিজেকে সাপুরিয়া ও বিষঝাড়া ওঝা পরিচয় দিয়ে সাপ শিকার করে তার ভিডিও ছাড়তেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ইমরান হোসেন নামে ওই ব্যক্তি নিজেই বিষধর গোখরা সাপের ছোবলে শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বীকার করেন, বিষধর সাপের ছোবলে কোনো ওঝার ঝাড়ফুঁকে কাজ হয় না, চিকিৎসাই ভরসা। ভর্তির পর চিকিৎসকরা প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করে তার শরীরে। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই হাসপাতাল থেকে পালিয়ে গেছেন ওই সাপুড়ে। স্থানীয়রা জানায়, কুষ্টিয়া ভেড়ামারার ৩৮ বছর বয়সী ইমরান হোসেন নিজেকে সাপুরিয়া ও ওঝা হিসেবে পরিচয় দিতেন। দীর্ঘদিন ধরে সাপ ধরা, সাপে কাটা ও বিভিন্ন রোগের কবিরাজি চিকিৎসার প্রচার চালিয়ে আসছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সাপ ধরার ভিডিও প্রকাশ করতেন ওই সাপুড়ে। সম্প্রতি একই গ্রামের এক কিশোর সাপের কামড়ে মারা যাওয়ার পর সেই একই বাড়িতে আবারও সাপ দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইমরান। উঠানের এক গর্ত থেকে একটি বিষধর গোখরা সাপ বের করেন। পরে সেটিকে ধরার সময় অসাবধানতাবশত সাপটি তার হাঁটুর উপরে ছোবল দেয়। পরে হাসপাতালে নিলে অ্যান্টিভেনম প্রয়োগের পর চিকিৎসক তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে বলে, কিন্তু পালিয়ে যান তিনি। অ্যান্টিভেনমের ফার্স্ট ডোজটা দিয়ে দেওয়া হয় এবং ভোর 4টার দিকে তার সেকেন্ড ডোজটা দেওয়া হয়। তো আইসিইউ এক্সপার্টদের সিদ্ধান্ত ছিল যে হয়তোবা রোগীকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া লাগতে পারে। তো আসলে রোগী ওই পর্যায়ে যায় নাই, অ্যান্টিভেনমের ডোজ ভালোভাবেই কাজ করে এবং রোগীটা পারে চলে গিয়েছে। চিকিৎসকদের মতে বিষধর সাপের কামড়ে প্রাথমিকভাবে সুস্থ মনে হলেও পরবর্তীতে জটিলতা দেখা দিতে পারে। তাই ওঝা বা ঝাড়ফুঁকের উপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়াই জীবন বাঁচানোর একমাত্র নিরাপদ উপায়। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।